হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যে ক্লাস 10-এর এবিলিটি যে টেস্ট পেপারটি আছে, তো সেই পেপারের তো ইতিহাস পেজ নম্বর 274 নম্বর যে পেজ নম্বরটা আছে, তো তারই ছোট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর তোমাদের কিন্তু আগের যে পেজগুলো ছিল ইতিহাসের, তা সলভ করে দেওয়া আছে। এমনকি তোমাদের জন্য কিন্তু একটা আলাদা প্লেলিস্টও করে দেওয়া আছে, যারা দেখোনি তারা অবশ্যই তোমরা কিন্তু পারলে দেখে নিও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য হলো সাধারণ মানুষের উপর গুরুত্ব দান। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এই বইটি লিখেছেন কি? জওহরলাল নেহেরু। নেক্সট, ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে? গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভারতীয় মহিলা হিসাবে প্রথম এমএ পাশ করেন কে? চন্দ্রমুখী বসু। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন? বিজয় কৃষ্ণ গোস্বামী। ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করেন কবে? 1908 সালে। পরের প্রশ্ন, তারিকি মোহাম্মদিয়া কথাটির অর্থ কি? মোহাম্মদ প্রদর্শিত পথ। নেক্সট, সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে? লর্ড ক্যানিং। আসবো পরের প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? গৌরীশঙ্কর ভট্টাচার্য। নেক্সট, আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ বলা হয় কাকে? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। নেক্সট, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান কে? সুরেশচন্দ্র মজুমদার। তারপর, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? রথীন্দ্রনাথ ঠাকুর। তারপর, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যাদান করেন কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, ফ্লাউট কমিশন গঠিত হয় কবে? 1938 খ্রিস্টাব্দে। নেক্সট, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। আসবো পরের প্রশ্ন, অরন্ধন ও উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। আইন অমান্য আন্দোলনকালে ধরসানা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন কি? সরোজিনী নাইডু। ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর আম্বেদকর হবে। কেমন এটা? ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন কে? সিরিল র্যাডক্লিফ। লাস্ট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো কোনটি? অন্ধ্রপ্রদেশ। এবার দেখো এসিকিউ দেখো, প্রথম আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয়? 1975 সালে। ভারতীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ঋত্বিক ব্যান্ডিস। কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926 খ্রিস্টাব্দে। ঠিক আছে। নেক্সট প্রশ্ন তোমাদের এসিকিউর, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? কে এম কারিয়াপ্পা। আসবে এবার তোমাদের, দেখো এবার তোমাদের ঠিক ভুল দেখো। লর্ড হার্ডিঞ্জ ঘোষণায় পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। সত্য। 1885 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, এটাও সত্য। IACS এর মুখপাত্রের নাম হলো ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স, এটিও সত্য। মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, এটাও সত্য। নেক্সট দেখো, ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন, রফিক মন্ডল নীল বিদ্রোহের নেতা ছিলেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয় নামে কিন্তু পরিচিত। আসলে বিবৃতিগত প্রশ্ন, স্যার চার্লস উডের নির্দেশনামা বা ডিসপ্যাচ হলো ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কার্টা। তো কি হবে ব্যাখ্যাটুই? এতে উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়েছিল। ঠিক আছে, এই ম্যাগনা কার্টার ফলে বা এই যে 1854 সালে যে ডিসপ্যাচটা তোমাদের পাস হয়েছিল, এর ফলে কিন্তু হবে এখানে কি ব্যাখ্যা 2। নেক্সট, 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। প্রকৃতির সংস্পর্শে, অর্থাৎ ব্যাখ্যা এক হবে, প্রকৃতির সংস্পর্শে শিক্ষাদানের জন্য তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। দেখো এবার ব্যাখ্যা 3 দেখো, মিরাট সনদ মামলায় কমিউনিস্টদের অভিযুক্ত করা হয়। শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্য এই মামলায় তাদের অভিযুক্ত করা হয়। লাস্ট দেখো, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন, এটি ছিল বর্ধিত রাজস্ব না দেওয়ার আন্দোলন। তো এই ছিল তোমাদের 274 নম্বরের পেজ তোমাদের ছিল ইতিহাসের আলোচনা করলাম। যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো আশা করি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরের যে পেজটি আছে নিয়ে আসবো।